গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকেই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম। আজকে আমি তোমাদের সম্মুখে অন্য একটা লেসন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে সেটা হচ্ছে তোমাদের বাটারফ্লাই টেক্সট বইটির লেসন নাম্বার 7, পেজ নম্বর 75, দ্য রেবেল পোয়েট। তাহলে লেসন নাম্বার 7, পেজ নম্বর হচ্ছে 75, লেসন নেম দ্য রেবেল পোয়েট। ফার্স্ট আমাদেরকে জেনে নিতে হবে তাহলে দ্য রেবেল পোয়েট কথাটার অর্থ কী। তো যাই হোক স্টুডেন্ট, তোমরা এর আগের যতগুলো তোমাদের প্রিভিয়াস লেসন হয়েছে আশা করি তোমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই লেসনে যদি কারোর কোনো সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে দেবে, আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এবার আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কি লেসন নাম্বার 7, দ্য রেবেল পোয়েট। এই রেবেল পোয়েট কথাটা অর্থ কী, মানে রেবেল পোয়েট কথাটার দ্বারা আমরা কি বুঝব। তা হচ্ছে রেবেল কথার অর্থ হচ্ছে বিদ্রোহী, আর পোয়েট কথা হচ্ছে কবি। তাহলে সেই রেবেল পোয়েট কথা হচ্ছে বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি তাহলে কাদেরকে বলবো? যেই সমস্ত কবিরা বিদ্রোহ করেছেন তাদেরকে বলবো বিদ্রোহী কবি। তো আমরা জানি বিদ্রোহী কবি বলে আমরা কাকে জানি? বিদ্রোহী কবি বলে আমরা জানি কবি কাজী নজরুল ইসলামকে। তিনি কি তাহলে বিদ্রোহ করেছিলেন? হ্যাঁ, সেই দিক থেকে একদিক থেকে যদি বলা যায় না তিনি বিদ্রোহ করেননি, আরেক দিক থেকে বলা যায় তিনি বিদ্রোহ করেছেন। তবে কীরকমভাবে বিদ্রোহ করেননি? তিনি অস্ত্র নিয়ে বিদ্রোহ করেননি। তবে কীরকমভাবে বিদ্রোহ করেছিলেন? না, তিনি খাতা কলম নিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি তার লেখার দ্বারা তিনি বিদ্রোহ করেছিলেন। তাহলে কেন বিদ্রোহ করেছিলেন আমাদেরকে জেনে নিতে হবে, কেন বিদ্রোহ করেছিলেন। কারণ যে সময় কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন সেই সময় ইংরেজ আমাদের দেশে শাসন করত, এবং তোমরা জানো ইংরেজরা আমাদের দেশে কতটা অন্যায় অবিচারভাবে শাসন করত, মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার করত। এই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দেশের বহু সৈনিক, বহু সন্তান কী করেছেন? রক্তের গঙ্গা বইয়ে দিয়েছেন এই আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য। যেমন সেই দিক থেকে যদি বলা যায় যে কয়েকজন দেশপ্রেমীদের নাম বলো যারা আমাদের দেশের জন্য আত্মবিসর্জন করেছে, নিজেদের শিরচ্ছেদ করেছেন। সেই দিক থেকে যদি বলা যায় বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, এটসেট্রা এটসেট্রা। এই সমস্ত লোকগুলো কী করেছে? নিজেদের স্বার্থ সিদ্ধি না করে দেশের জন্য তিনি বলিদান করে দিয়েছেন নিজেদেরকে। তার বিনিময়ে আজ আমরা 1947 সালে 15ই আগস্টের পর থেকে আমরা নিজেদেরকে স্বাধীন বলে মনে করতে পারি। তো যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না, আমরা চলে যাচ্ছি সেই টেক্সটের দিকে, দ্য রেবেল পোয়েট। তাহলে এই রেবেল পোয়েট সম্পর্কে আমরা তাহলে জানি, এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানি, যেহেতু আমরা পড়লাম যে রেবেল পোয়েট কথাটা দ্বারা কাকে বোঝাচ্ছে। বিদ্রোহী কবি বলতে আমরা কাকে বুঝি? কাজী নজরুল ইসলামকে বুঝি। তাহলে আমরা চলে যাই টেক্সটের দিকে। তোমরা 70 পেজ নম্বর খুলে ফেলো এবং লেটস রিড বলে তারপরে দিয়ে সবুজ কালার দিয়ে নীল কালার দিয়ে লেখা আছে, সেটা একটু দেখে নাও। ডিপ নীল কালার দিয়ে দেখা আছে। কী বলছে? প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। প্রীতম হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। তোমাদের মতোই প্রীতম হচ্ছে একজন নাম যে পঞ্চম শ্রেণীতে পড়ে। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। সে একদম উত্তেজিত হয়ে
এক্সাইটেড হয়ে কি হচ্ছে, সে স্কুল থেকে বাড়ি ফিরে আসলো। হি ফাইন্ড হিজ ফাদার রিডিং এ নিউজ পেপার, এবং সে স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখছে কি, যে তার বাবা যেন কি করছে, সেই নিউজ পেপার অর্থাৎ খবরের কাগজটা যেন পড়ছে। তাহলে এখানে গল্পটা হচ্ছে কার মধ্যে, একজন ছেলে এবং একজন বাবার মধ্যে। ছেলেটার নাম কি, ছেলেটার নাম হচ্ছে প্রীতম। সে কোন ক্লাসে পড়ে, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। সে কোথা থেকে আসছে, সে স্কুল থেকে ফেরত আসছে, এবং স্কুল থেকে ফেরত এসে তার বাবাকে দেখতে পেল। তার বাবা কি করছে, একটা খবরের কাগজ পড়ছে, এবং তার বাবাকে সে জিজ্ঞাসা করছে। তার কি জিজ্ঞেস করছে, এবার আমাদের পার্টটা স্টার্ট হচ্ছে। তাহলে যাওয়া যাক, কি বলছে। প্রীতম, ফাদার, গেস হোয়াট হ্যাপেন টুডে। প্রীতম তার বাবাকে বলছে, বাবা, অনুমান করো আজকে কি ঘটেছে। প্রীতম কাকে বলছে, তার বাবাকে বলছে, বাবার উদ্দেশ্যে বলছে। বলছে, বাবা, তুমি অনুমান করো আজকে কি ঘটেছে। তারপরে তার বাবা জিজ্ঞেস করছে, হোয়াট ডিয়ার, কি ঘটেছে বাছা, কি ঘটেছে, কি হয়েছে। প্রীতম আবার তার বাবাকে বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। তাহলে প্রীতম কি বলছে, প্রীতম আবার তার বাবার উত্তর দিচ্ছে, আওয়ার টিচার, আমাদের শিক্ষক, হ্যাজ আস্কড, জিজ্ঞাসা করেছে, আস, আমাদেরকে, টু সিং এ প্যাট্রিয়টিক সং, গান গাইতে। প্যাট্রিয়টিক মিন্স দেশাত্মবোধ, মানে দেশকে নিয়ে যে সমস্ত গানগুলো লেখা হয় তাদেরকে সেই গানগুলোকে বলা হয় দেশাত্মবোধক সং। যেমন এই যে তোমার দেশাত্মবোধক গান আছে, তোমরা ওপরে পড়বে দেখো, এই যে উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সাম ডেজ, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সাম ডেজ। এটা হচ্ছে কি কাজী, এটা হচ্ছে একটা দেশাত্মবোধক গান। তো বলছে যে আমাদের শিক্ষক বা আমাদের টিচার আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে একটা দেশাত্মবোধক গান বলতে। কখন? অন দ্য রিপাবলিক ডেজ, আমাদের প্রজাতন্ত্র দিবসে। তাহলে প্রজাতন্ত্র দিবস কোন দিনটাকে বলা হয়? প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা ধরি এই 26শে জানুয়ারি। হ্যাঁ, সেই দিনটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে ধরি। তো তাদের শিক্ষক বলেছিলেন কি, যে এই প্রজাতন্ত্র দিবসে তোমরা একটা দেশাত্মবোধক গান গাইবে। এবার বাবা জিজ্ঞেস করছেন, কাকে? এই প্রীতমের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছেন। কি বলছেন দেখো, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং শন। হুইচ সং মানে কোন গানটা, আর ইউ গোয়িং টু সিং, তুমি গাইতে যাচ্ছ। সন মিন্স বাছা বা সন্তান বা ছেলে। ও বাছা, তুমি কোন গানটা গাইতে যাচ্ছ, কোন দিনের কথা বলছে? ওই যে রিপাবলিক ডে তাদের শিক্ষক বলেছিলেন যে একটা দেশাত্মবোধক গান গাইতে হবে। তো তার বাবা তখন তাকে জিজ্ঞেস করলেন, প্রীতমকে জিজ্ঞেস করছেন যে তুমি সেই দিন কোন গাইটা গাইবে। প্রীতম বলছে, ম্যাম সাজেস্টেড দ্যাট, আমাদের যে শিক্ষিকা মহাশয়, সেই শিক্ষিকা মহাশয় আমাদের সাজেস্ট করে দিয়েছে, হ্যাঁ, পরামর্শ দিয়েছে। কি দিয়েছে? দ্যাট উই শুড সিং, আমাদের ওই দিনে, সেই প্রজাতন্ত্রের দিনে আমাদের গাওয়া উচিত হবে কোনটা? করার কারার ওই লোহা কপট, কারার ওই লৌহ কপট, এই যে গানটা, এই গানটা কী করতে আমাদের সেই 26শে জানুয়ারির দিন আমাদেরকে কী করতে হবে? গাইতে হবে। এবার ফাদার আবার জিজ্ঞেস করছেন, কাকে? সেই প্রীতমকে জিজ্ঞেস করছে। তাহলে কী জিজ্ঞেস করছে দেখো, প্রীতম জিজ্ঞেস করছে, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং। প্রীতম, প্রীতম, তুমি কি জানো যে এই যে গানটা কারার এই লোহা কপাট, এই যে গানটা, এই গানটা কে লিখেছে? প্রীতমকে জিজ্ঞেস করছে, প্রীতম তুমি কি বলতে পারবে, তুমি কি জানো যে এই কারার এই লোহা কপাট যে গানটা, সেই গানটা কে লিখেছে? কাকে জিজ্ঞেস করলো? প্রীতমকে জিজ্ঞেস করলো। কে জিজ্ঞেস করলো? প্রীতমের বাবা। এবার প্রীতম উত্তর দিচ্ছে, নেক্সট পেজ চলে যাও তোমরা। প্রীতম উত্তর দিচ্ছে, নো ফাদার, না বাবা, আমি জানি না কে এটা করেছে, আমি জানি না। অর্থাৎ কে লিখেছে? ফাদার। এবার বাবা জিজ্ঞেস করছে, কার উদ্দেশ্যে বলছে?
এই প্রীতমের উদ্দেশ্যে বলছে, এই প্রীতমের উদ্দেশ্যে বাবা বলছে কি, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট, সে হচ্ছে আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। এই যে গানটা লেখার লেখক হচ্ছেন কি আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম। দ্য ওয়াথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী, দ্য ওয়াথার অফ দ্য ফেমাস পোয়েম, সেই বিখ্যাত সেই কবি বিদ্রোহীর কবিতার যে লেখক তিনি হচ্ছেন এই কাজী নজরুল ইসলাম। তাহলে কি বলছে, ফাদার কি বলল, প্রীতমকে কি বললো, প্রীতম তখন তার বাবাকে কি বলেছে, না বাবা আমার কে লিখেছে এই গানটা আমার জানা নাই। তখন তার বাবা উত্তর দিল কি, আমাদের মহান যেই লেখক, সে লেখকটার নাম হচ্ছে কি কাজী নজরুল ইসলাম, যিনি হচ্ছে কি এই বিদ্রোহী কবিতার অথার বা লেখক। প্রীতম উত্তর দিচ্ছে, এবার কি দেখো, প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তাহলে তুমি কি বলতে পারবে যে, প্রীতম জিজ্ঞেস করছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তাহলে তার সম্পর্কে আমাকে কিছু বলবে আমাকে। কার সম্পর্কে বলছে এখানে, না তার এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে তার বাবার কাছ থেকে প্রীতম কোনো কিছু আরও বেশি কিছু করে জানতে চাইছেন। এবার ফাদার বলছেন, কি বলছেন, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তাহলে কি বলছে, যে হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম, সে এমন এক সময় জন্মগ্রহণ করেছিল, হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, যখন আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের অধীনস্থ ছিল বা ব্রিটিশদের কবলে ছিল বা ব্রিটিশদের ক্ষমতায় ছিল। থ্রু হিজ রাইটিং, তার এই লেখার মধ্যে দিয়ে হি ইন্সপায়ার্ড, সে অনুপ্রাণিত করেছিল দ্য ইন্ডিয়ান ইউথ, সে ভারতের সেই তরুণ সমাজকে, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, কিসের জন্য উৎসাহিত করেছিল, কেন তাদেরকে উৎসাহিত করেছিল, এই জন্য যে হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, সেই ভারতীয় তরুণদের উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল নির্ভয়ে সে তাদের সংগ্রামের জন্য, যুদ্ধ করার জন্য। হ্যাঁ, বোল্ডলি কথা হচ্ছে নির্ভয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। তো তারপরে দেখো প্রীতম বলছে, প্রীতম কি বলছে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, বাবা সে কখন জন্মগ্রহণ করেছিল। প্রীতম তার বাবার উদ্দেশ্যে বলছে, বাবা সে কখন সে জন্মগ্রহণ করেছিল। তাহলে ডিয়ার স্টুডেন্ট, টেক্সট যে রিডিং এবং লাইন বাই লাইন পড়ানোটা, সেই পড়ানোটা তোমাদের এখানে আমি কমপ্লিট করছি, কারণ টেক্সটটা আর বেশি পড়াচ্ছি না, কারণ টেক্সটের মধ্যে থেকে আরও অনেক কাজ আছে, যে কাজগুলো তোমাদের করতে হবে। এবার যে নেক্সট আছে, যে দু তিনটা প্যাসেজ থাকলো বা দুই তিনটা কোটেশন থাকলো, সেই কোটেশনটুকু এবং পরের যে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 আছে, সেগুলো আমি এর পরের ক্লাসে তোমাদের আলোচনা করব। অতএব এর মধ্যে থেকে কিছু তোমাদের হোম টাস্ক নিয়ে নিতে হবে। তাহলে আমি আরেকবার তোমাদের উদ্দেশ্যে আমি এর পুরো বাংলাটা আমি বলে চলে যাচ্ছি, তোমরা একটু শুনে নেবে। প্রীতম হচ্ছে একজন ক্লাস 5-এর বা 5ম শ্রেণীর একজন ছাত্র, যে স্কুল থেকে ফিরে এসে তার বাবাকে জিজ্ঞেস করছে, তার বাবা কী করছিলেন, নিউজ পেপার পড়ছিলেন, এবং নিউজ পেপার পড়তে পড়তে তার বাবাকে জিজ্ঞেস করলেন। প্রীতম জিজ্ঞেস করলেন তার বাবাকে, বাবা তুমি কি অনুমান করো আজকে কী হয়েছে, মনে করতে পারো, বাবা তুমি কি মনে করতে পারো আজকে কী হয়েছে। তার বাবা বললেন তখন, কি হয়েছে বাছা। প্রীতম তখন বললেন যে আমাদের যে শিক্ষক, সেই শিক্ষক এই প্রজাতন্ত্র দিবসে একটা দেশাত্মবোধক গান বলতে বলেছেন। বাবা তখন তার ছেলেকে জিজ্ঞেস করলেন, প্রীতমকে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কোন গানটা গাইছো। প্রীতম তখন বললেন যে আমাদের যে শিক্ষিকা, সে শিক্ষিকা সাজেস্ট করে দিয়েছেন, পরামর্শ দিয়েছেন আমাদের কারার ওই লৌহ কপট গানটা গাওয়ানো উচিত। বাবা তখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি জানো
যে এই গানটা কে লিখেছে? প্রীতম তখন তার উত্তর দিল, না বাবা, আমি জানি না। ফাদার তখন আবার বললেন কি, যে এই যে গানটা লিখেছে, এই গানটা আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, যিনি হচ্ছে কি এই বিদ্রোহ কবিতার, যে বিদ্রোহী কবিতা, এই বিদ্রোহ কবিতার লেখক। প্রীতম তখন আবার বলছেন যে ঠিক আছে, তাহলে আমাকে বলো এই কবিতা সম্পর্কে আরও আমাকে বিশদ কিছু আমাকে বলো। তখন তার বাবা বললেন কি, বাবা বললেন যে এই যে মহান কবি কাজী নজরুল ইসলাম, তিনি জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত ইংরেজদের শাসনে শাসিত হচ্ছিল, ভারত ইংরেজদের অধীনস্থ ছিল। তার এই লেখার দ্বারা, মানে তার যে কবিতাগুলো বা গানগুলো লিখেছিলেন, সেই লেখার দ্বারা সে তরুণ সমাজকে স্বাধীনতার নিয়ে আসার জন্য, নির্ভয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। এবার প্রীতম তখন তার বাবাকে জিজ্ঞেস করছেন যে তিনি কখন জন্মগ্রহণ করেছিলেন বাবা? এই পর্যন্ত ছিল তোমাদের আজকের যে আমি আজকে ডিসকাশন করলাম, সেই পর্যন্ত। এবার ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে একটু টেক্সটের মধ্যে চলে যেতে হবে, এখান থেকে কিছু সিনোনিমসগুলো করতে হবে। সিনোনিমসের সাথে সাথে কিন্তু এবার আরেকটু বাড়তি তোমাদের কাজ করতে হবে। কি করতে হবে? যেই সিনোনিমসগুলো আমি বলবো, এবং সেগুলো ওয়ার্ড মিনিং লিখতে হবে, এবং তার পাশাপাশি ওয়ার্ড মিনিং লেখার সাথে সাথেই তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড দ্বারা তোমাদেরকে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। এতদিন পর্যন্ত তোমরা করে এলে কি, যে সিনোনিমস মিনিংগুলো লিখেছিল, বাম দিকে ইংলিশ ওয়ার্ড এবং ডান দিকে মিনিংগুলো তোমরা লিখেছিলে। এবার তোমাদেরকে আরেকটু কাজটা একটু বাড়িয়ে নিতে হবে। সেই কাজটা হচ্ছে কি, যেই সিনোনিমসগুলো আমি তোমাদেরকে দেবো, হ্যাঁ, অর্থাৎ ওয়ার্ড নেস্টগুলো দেবো তোমাদেরকে করতে, সেই ওয়ার্ড নেস্ট বা ওয়ার্ড মিনিংগুলো করতে দেবো, সেগুলো থেকে তোমাদেরকে আবার একটা করে কী করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। যেমন আমি বললাম গ্যাস। গ্যাস মানে কি? বাম দিকে গ্যাসটা লিখে দিলে, গ্যাসের পর মিনিংটা লিখে দিয়ে অনুমান করা। এবার গ্যাস দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দিতে হবে। যেমন আমি যদি বলি, গ্যাস দিয়ে বাক্য রচনা, ইউ ক্যান গেস হাউ মাচ you can guess how much uh, rice have in the uh, container. তারপরে হ্যাপেন্ড। হ্যাপেন্ড মানে কি? ঘটা। হ্যাপেন্ড দিয়ে তোমাকে একটা বাক্য রচনা করে দিতে হবে। তারপরে এদিকে প্যাট্রিয়টিক, এরকম করে তোমাদেরকে কী করতে হবে? তোমাদের সেই সিনোনিম অর্থগুলো লিখতে হবে, এবং অর্থগুলো লেখার পাশাপাশি তোমাদেরকে সে ওয়ার্ডগুলো তৈরি করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমি এবার চলে যাই সেই ওয়ার্ডগুলোর দিকে, যেগুলো তোমরা আন্ডারলাইন করবে, এবং উইথ মিনিং প্লাস সেন্টেন্সগুলো তোমরা তৈরি করবে। যাওয়া যাক তাহলে। ফার্স্ট সেন্টেন্সে তোমরা চলে যাও, যেরকমটা আমি বললাম, গেসটা দাগিয়ে নাও। তারপরে হ্যাপেন্ডটা দাগিয়ে নিবে। 3 নম্বর লাইনে চলে যাও, প্যাট্রিয়টিক কথাটা দাগিয়ে নিবে। তারপরে চলে যাও রিপাবলিক ডেটা দাগিয়ে নিবে। সংটা দাগিয়ে দিবে। সাজেস্টেড, রিটেনটা দাগিয়ে নিবে। গ্রেডটা দাগিয়ে নিবে। ওয়াথার দাগিয়ে নিবে।
বর্ন, ব্রিটিশ রুল, ইন্সপায়ার্ড, ফ্রিডম। বর্ন, ব্যাস এই পর্যন্ত। যেই ওয়ার্ডগুলো আমি বললাম সেই ওয়ার্ডগুলো তোমরা খাতায় লিখে নোট ডাউন করে যেরকম আমি ইনস্ট্রাকশন দিলাম সেরকম ইনস্ট্রাকশন ওয়াইজ তোমরা কী করবে, সেই সেন্টেন্সগুলো তৈরি করবে এবং মিনিংগুলো তৈরি করবে এবং সেগুলো তৈরি করে ভালো করে লিখে তারপরে আমাকে আবার দেবে, আমি চেক করে দেবো। আর কিছু কিছু স্টুডেন্টদের দেখছি যারা ফটোগুলো দিচ্ছ, তো একটু ফটোগুলো একটু লেখাগুলো পরিষ্কার করে লিখবে, যেগুলো লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায় সেইভাবে লিখবে যাতে এলোমেলো না হয়। হ্যাঁ, কারণ তোমাদের ফটো দেখতে গিয়ে আমাদেরও একটু সমস্যা হচ্ছে, যেগুলো ছবি ঠিকঠাকভাবে আসছে না। অনেকেরই ঠিকঠাকভাবে আসে, মুষ্টিমেয় কয়েকজনের ছবিগুলো ঠিকঠাকভাবে আসে না, তো তারা চেষ্টা করবে যাতে ছবিগুলো ঠিকঠাকভাবে পাঠানো যায় এবং যাতে পুরো বইটা যাতে একরকমভাবে বা পুরো তোমার এক্সারসাইজ পার্টের যে খাতাটা থাকবে সেই খাতাটা যে পুরোপুরিভাবে যাতে ছবিটা পরিষ্কারভাবে আসে। অতএব এই পর্যন্ত আজকে ক্লাসটা সমাপ্ত করা হলো। এবার পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী টপিক নিয়ে বা পরবর্তী অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।